বন্ধু শোন, এবার এত বড় গরু কুরবানি দিমু, এলাকার মানুষে বুঝবো আমি কত টাকার মালিক। বন্ধু তুই যদি বড় গরু কিনা নস তাহলে আমার ছবি তুলে পাঠাই দিস, এটার ছবি ফেসবুকে ছাড়লে ভালো লাইক ভিউ পাম। কিরে বন্ধু, তুই এত চুপ কেন? তোর কি কিছু হয়েছে? শুন বন্ধু, একটা কথা বলি, কুরবানি কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য? বন্ধু মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তুকে প্রস্তুত করেছিলেন কুরবানি দেওয়ার জন্য। আর আমরা কি করি? কুরবানি করি একমাত্র মানুষকে দেখানোর জন্য। আমাদের উচিত ছিল কুরবানি যেন আল্লাহকে দেখানোর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়। বন্ধু মনে রাখিস, কুরবানির গোশত, মাংস, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, একমাত্র পৌঁছায় দিলের তাকওয়া। তোমার যদি দিলের তাকওয়া তার ঠিক থাকে তাহলে তোমার কুরবানি সফল হবে। বন্ধু আজগা বুঝলাম কুরবানি শুধু পশুর না, এটা নিজের ভিতরের খারাপ দিকগুলো কুরবানি করা। বন্ধু এবার শুধু কুরবানি না, এবার নিজের খারাপ দিকগুলোকেও কুরবানি করব ইনশাআল্লাহ। বন্ধু তোরা যে বুঝতে পারছস তোদের নিজের ভুলটা, এটাই আলহামদুলিল্লাহ।